শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবে, এটা হচ্ছে আমাদের কামনা। তোমাদেরকে আবারও আমার ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে পড়াচ্ছিলাম কমপ্লিটিং সেন্টেন্স থেকে। তোমরা তো মূলত পরীক্ষা দিয়েছো, যাই হোক না কেন আশা করি সবাই ভালো পরীক্ষা দিয়েছো। নিয়মিত স্টাডি করো, তাহলে যে কোনো পরীক্ষা অবশ্যই ভালো হবে। তোমাদের যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, কমপ্লিটিং সেন্টেন্সের বেশ কয়েকটি নিয়ম দিয়েছিলাম, আর কিছু নিয়ম হয়তো বাকি আছে। নিয়মগুলো আমরা পর্যায়ক্রমে শেখার চেষ্টা করব। তাহলে দেখো, লেস্ট লেস্ট অর্থ হচ্ছে পাছে ভয় হয় যে। ফর fear that তাহলে লেস্ট অর্থ কি? পাছে ভয় হয় যে। লেস্ট মূলত নেগেটিভ অর্থ প্রকাশ করে এবং লেস্টের পরের অংশ কখনোই নেগেটিভ হয় না। এটি তোমরা অবশ্যই মাথায় রাখবে। লেস্টের পরের অংশ অ্যাফার্মেটিভ হয়, কিন্তু তারপরও এটি সবকিছু মিলিয়ে নেগেটিভ অর্থ প্রকাশ করবে। তাহলে দেখো, লেস্টের পরে সাধারণত দেখো, লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস বি অন। তবে প্যাসিভ হলে তোমরা জানো প্যাসিভের নিয়ম আলাদা। তাহলে দেখো, লিস্টের পরে কি হবে? সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। দেখো, হি ran away, lest he should be seen. সে দৌড়ে পালিয়েছিল যাতে তাকে দেখা না যায়। তাহলে দেখো, লেস্টের পরে সাবজেক্ট সাবজেক্ট, এরপরে শুড এবং মাইট থেকে শুড নিলাম, তারপরে বি, যেহেতু প্যাসিভ কারণে মডালস প্লাস বি প্লাস V3, হি শুড বি সিন। আবার দেখো, রিড diligently lest you should বা might, যেটাই দাও, ফেল। মনোযোগ সহকারে পড়ো যাতে তুমি ফেল না করো। তাহলে লেস্ট আনলেস অর্থ হচ্ছে যদি না। ইফ নট যদি না। তাহলে আনলেস সবসময় নেগেটিভ অর্থ প্রকাশ করে। আনলেসের পরের অংশ কখনোই নেগেটিভ হবে না। দেখো, come at 8 o'clock unless এর পরে সাবজেক্ট প্লাস অ্যাফার্মেটিভ একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স। আমি আবার বলছি, আনলেস এর পরে অ্যাফার্মেটিভ একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে। তাহলে কাম অ্যাট 8 o'clock আনলেস আই কল ইউ, অথবা আই ফোন ইউ। আনলেস আই ফোন ইউ, তাহলে এটা গেল। সময় আসো, এরপরে আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো, তাহলে দেখো, ইউ উইল বি আনএবল
will be unable to understand the passage. যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো তাহলে তুমি প্যাসেজটি বুঝতে অক্ষম হবে। পরের অংশ কিন্তু দেখো এখানে আনলেসের পরের অংশ অ্যাফার্মেটিভ, এছাড়া অন্য অংশ নেগেটিভও হতে পারে। যেমন আমি যদি এখানে লিখতাম ইউ উইল নট বি অ্যাবেল টু আন্ডারস্ট্যান্ড দ্য প্যাসেজ, মানে আনএবল, এখানে লিখলাম আনএবল আর নট টু অ্যাবেল একই কথা, যেটাই লেখো না কেন তাই কারেক্ট। এরপরে আরেকটি উদাহরণ দেখো, read the letter লেটারটি পড়ো unless I inform you. Read the letter unless I inform you. So telephone. তাহলে যদি না তোমাকে আমি টেলিফোনে কি করি অবগত না করি, তুমি লেটারটি পড়ো। তাহলে এই হচ্ছে আনলেস এবং আনলেসের নিয়ম। এর পরের উদাহরণ, পরের দেখো নিয়ম, till or until, till oblique, till বানানে হচ্ছে দুটো এল কিন্তু আনটিলে হচ্ছে একটি এল। এদের পরের অংশ অ্যাফার্মেটিভ হয়, তাহলে এদের পরের অংশ কি হবে? অ্যাফার্মেটিভ হবে। তো উদাহরণ দেখো, wait here until I come back. Until I come back, যতক্ষণে আমি ফিরে না আসি এখানে অপেক্ষা করো। I come back। এরপরে আরেকটি উদাহরণ দেখো, mother will be nursing him until he comes round। যতক্ষণ পর্যন্ত সে সুস্থ না হয় মা তাকে সেবা করতে থাকবে। তাহলে আনটিলের পরের অংশে কি হয়? অ্যাফার্মেটিভ এবং একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়। এরপরে অফ অথবা in lieu of অথবা instead of এর অর্থ হলো একটি বিষয়ের পরিবর্তে অন্য একটি বিষয়। তাহলে ইনস্টিড অফ অথবা ইন লিউ অফ কোন ক্ষেত্রে বসে? যখন আমরা একটি বিষয়ের পরিবর্তে অন্য একটি বিষয় বুঝি তখন এটি বসে।
অন্য একটি বিষয় যখন বসে বা বসে আমরা তখন ইনস্টিড অফ অথবা ইন লিউ অফ বসে। উদাহরণ দেখো, দ্য বয় bought pens in lieu of pencil। তাহলে ছেলেটি পেন্সিলের পরিবর্তে কি কিনেছিল? পেন কিনেছিল। তাহলে ইন লিউ অফ পেন্সিল, এখানে তোমাকে দেখা যাচ্ছে যে সাধারণত ইন লিউ অফ থাকলে এরপরে অন্য একটি রিলেটেড বিষয় বসালেই চলবে, এটি মাথায় রাখবে। এরপরে আরেকটি উদাহরণ দেখো, he ate fish instead of meat। মাছের পরিবর্তে সে ফিশ খেয়েছিল। আরেকটি উদাহরণ দেখো, সরি, সে মাংসের পরিবর্তে মাছ খেয়েছিল। এরপরের উদাহরণ দেখো, he took history in lieu of logic। লজিকের পরিবর্তে সে হিস্ট্রি নিয়েছিল। তাহলে এই হচ্ছে ইন লিউ অফ এবং ইনস্টিড অফ এর নিয়ম। এরপরে যে নিয়মগুলো আজকে বললাম সবাই আরেকবার একটু দেখে নাও। প্রথমতই যেটা বলেছিলাম, লেস্ট এটি নেগেটিভ অর্থ প্রকাশ করে। লেস্টের বাংলা হচ্ছে পাছে ভয় হয় যে, ফর দ্য ফিয়ার দ্যাট। এই লেস্টের পরের অংশ সবসময় অ্যাফার্মেটিভ হয় এবং লিস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন আমরা যে উদাহরণগুলো দিয়েছিলাম, সাপোজ একটি উদাহরণ, রিড অ্যাটেন্টিভলি লেস্ট হি শুড ফেল ইন দ্য এক্সাম। অথবা মনে করো, হি ওয়ার্ক ফার্স্ট লিস্ট হি শুড লেট, এভাবে। তারপরে হচ্ছে হি রিড ডিলিজেন্টলি লিস্ট হি শুড ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য প্যাসেজ, এভাবে। এরপরে যে নিয়মটি ছিল তা হচ্ছে আনলেস অর্থ হচ্ছে ইফ নট, যদি না, কাম অ্যাট 8 o'clock আনলেস আই ফোন ইউ, অথবা আনলেস ইউ রিড কেয়ারফুলি ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড ইট। তারপরে যে নিয়ম দিয়েছিলাম তা হচ্ছে আনটিল অথবা টিল, এদের পরের অংশ সবসময় অ্যাফার্মেটিভ হয়। যেমন ওয়েট হিয়ার আনটিল আই ফোন ইউ অথবা আনটিল আই কল ইউ। তারপরে হচ্ছে গিয়ে মাদার উইল বি নার্সিং হিম টিল অথবা আনটিল হি কাম রাউন্ড। তারপরে হচ্ছে হি ডিড দ্য ওয়ার্ক টিল হি হি কুড, যতক্ষণ পর্যন্ত সে পেরেছিল, সে কাজটি করেছিল। এরপরে যেটা হচ্ছে ইনস্টিড অফ অথবা ইন লিউ অফ, যার বাংলা হচ্ছে পরিবর্তে। একটি বিষয়ের পরিবর্তে যখন অন্য একটি বিষয় আমরা বলি তখন সাধারণত এটি বসে। তবে এখানে রিলেটেড একটির পরিবর্তে অন্যটি যখন বেছে নেওয়া হয় তখন ইন লিউ অফ বা ইনস্টিড অফ বসে। আশা করি তোমরা সবাই এই নিয়মগুলো বুঝতে পেরেছো। এর পরবর্তীতে তোমরা সবাই পিছনে যে নিয়মগুলো, সামনে যে নিয়মগুলো দেবো সেগুলো শিখবে, আর পিছনের সব নিয়মগুলো তোমরা দেখবে। আগামী ক্লাসে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী বোর্ড 2017 এর যে কমপ্লিটিং সেন্টেন্সগুলো আছে সেগুলো তোমরা শিখবে। আর কোনো বিষয়ে কোনো সমস্যা হলে আমার পার্সোনাল মেসেঞ্জার আইডিতে তোমরা সমাধান নেওয়ার চেষ্টা করবে, লিখবে, আমি আনসার দেবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।